বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। এটা হচ্ছে একটা মোবাইলের বাক্স, সে মোবাইলের আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা আমি লাইভ করছি, কিন্তু স্পিচটা হয়তো পড়ে দিচ্ছি। প্রথমে চলুন বাক্সটা আমি খুলে নিই মোবাইলের। আপনাদের হয়তো মনে হতে পারে যে স্পিচটা আমি কেন পড়ে দিচ্ছি। সবগুলো স্পিচ তো আর ভিডিও রেকর্ডিং করার সময় তো আর করা যায় না। অনেকগুলো হয়তো মনে করলেও হয়ে ওঠে না, ছুটে যায়, তাই হয়তো অনেক পরে আমি কিছু স্পিচ এড করছি। যাই হোক, বাক্সটা আমি খুলে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা প্যাকেট, জাস্ট ওয়াও। এই যে লেখাই আছে রেডমি 13C 5G মোবাইলের মডেল নাম্বার। এর ইন্টারনাল মেমোরি হচ্ছে 128 GB, র্যাম হচ্ছে 4 GB। তো চলুন মোবাইলটা প্যাকেটটা কেটে নিই। প্যাকেট কাটার পর ভেতর থেকে মোবাইল বের করি, দিয়ে আর কি কি মোবাইলের সাথে সব আছে আনবক্সিং ভিডিওতে সবই দেখতে পাবেন। আর এই মোবাইলটার দাম পড়েছে 9,000 টাকা। এর বিভিন্ন ভেরিয়েন্ট আছে। আমার ভেরিয়েন্টটা হচ্ছে 4GB 128GB। কেউ যদি নেই 6GB 128GBও আছে, 8GB 128GBও আছে। বিভিন্ন দাম আছে। আমি সব থেকে কমটাই নিয়েছি। এই যে মোবাইলটা বের করেছি, দেখুন মোবাইলের লুকটা খুব সুন্দর। চলুন প্লাস্টিক থেকে বের করি, তারপরে আরও সুন্দর করে দেখা যাবে। আমি বের করে নিচ্ছি। মোবাইলের ব্যাক সাইডটা তো খুবই সুন্দর, সুন্দর গ্রিপও আছে, হাত থেকে স্লিপ করে পড়বে না। ক্যামেরাটাও মডেলটা খুব সুন্দর, ক্যামেরা দেখতেও ভালো। তো যাই হোক, আমি এটা আপাতত রাখছি। রাখার পর দেখি ভেতরে আর কি কি আছে, দেখে নিচ্ছি। যে এটা একটা বক্স আছে, মনে হচ্ছে ভেতরে ইউজার ম্যানুয়াল হবে। হ্যাঁ, ইউজার ম্যানুয়ালই আছে। সাথে পেছনে দেখতে পাচ্ছি একটা সিম এজেক্টারও আছে। রেখে দিই, আর কি আছে দেখি। এই ডাটা কেবল একটা আছে, আর চার্জারও আছে, চার্জারের অ্যাডাপ্টার আছে। ডাটা কেবল ও অ্যাডাপ্টার দুটোই আছে। এটা একটা মনে হচ্ছে 18 ওয়াট চার্জার আছে। তো চার্জারটা যদি একটু বেশি হতো তো খুব ভালো হতো। আর কিছু নেই। আর ওই বাক্সটার মধ্যে ইউজার ম্যানুয়ালের সাথে একটা ওয়ারেন্টি কার্ডও আছে। তো যাই হোক, আমি এগুলো রেখে দিচ্ছি। আবার মোবাইলটা ওপেন করি, তারপরে মোবাইলের ক্যামেরা সম্বন্ধে বা আদার্স কিছু আমি বলতে পারবো। তো চলুন এগুলো রেখে দিই। রেখে দেওয়ার পর মোবাইলটা খুলি, তারপরে বলতে পারবো। তার আগে সিম ইজেক্টারটা দেখিয়ে দিই। গোল মতো সুন্দর একটা ডিজাইনের সিম ইজেক্টার আছে। চলুন মোবাইলটা ওপেন, আগে সুইচ অন করি, তারপরে আমি আবার আসছি। চলুন মোবাইলের সুইচটা অন করে নিই। মোবাইলের সুইচটা অন হয়ে গেছে, দেখুন মোবাইলের সিম্বলটাও দেখিয়ে দিয়েছে। মোবাইলটা অন হওয়ার পর মোবাইলের যা যা স্টেপগুলো আছে সেই স্টেপগুলো কমপ্লিট করে নিই। কমপ্লিট করার পর আমি আবারও আপডেট দিচ্ছি সব। আর হ্যাঁ, যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন, মোবাইলের এই স্টেপগুলো নতুন করে তাদেরকে বলার প্রয়োজন নেই। আপনারা যা আসবে সবই নেক্সট করে যাবেন। যেটা মনে হবে যে না করার দরকার নেই, সেটাকে স্কিপ করে যাবেন। জাস্ট এটুকুই আমার বলার। আমিও তাই করে নিচ্ছি।
আমার স্টেপগুলো প্রায় হয়ে এসছে, এই যে আমাকে দেখিয়ে দিয়েছে যে আমার ফোন রেডি। আর কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপরে আমার ফোনটা ইউজের করার মতো হয়ে যাবে। তো চলুন একটু ওয়েট করে নিই। আমার বাকি কাজগুলো করতে করতে ফোন হয়ে গেছে, আর লাস্ট প্রসেসে দেখাচ্ছে কীভাবে ডাটা কেবল লাগাতে হয়, কীভাবে চার্জিংয়ে লাগাতে হয়। এগুলো আশা করি সকলেই জানেন, তাই আমার নতুন করে বলার কিছু নেই, আর আমার দেখারও কিছু নেই, আমি স্কিপ করে গেলাম। তবে একটা জিনিস ভালো করে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মোবাইল অন হওয়ার পর মোবাইলের মডেল নাম্বারটা আপনাকে দেখিয়ে দেবে। সেটা যদি দেখায় তাহলে বুঝবেন যে মোবাইলটা ঠিকঠাকই আছে, মানে আপনাকে অন্য মডেল বললে অন্য কোনো মডেল পাঠায়নি। এটা 5G মোবাইল, আর 5G মোবাইলের জন্য অনেকগুলো কিছু নিউ স্টেপসগুলো আসছে, যে স্টেপসগুলো আমি আগে কোনোদিন দেখিনি বা আমার জানা ছিল না, আমার দেখে দেখে করতে হচ্ছে, তাই একটু হয়তো দেরি হচ্ছে। কিন্তু 4G মোবাইলে আমি এর আগে যেগুলো ইউজ করেছি সেগুলোতে কিন্তু এই ধরনের স্টেপগুলো আসেনি। তো 5Gতেই দেখছি নতুন এই ধরনের স্টেপগুলো, যেগুলো আমার কাছে নতুন। এখনকার নতুন মোবাইলে 4Gতেও সেম স্টেপগুলো আছে কিনা আমি জানি না, হাই সিকিউরিটি পারপাসে হয়তো হতে পারে, কিন্তু আমার জানা ছিল না। আমারও মোবাইলটা খুলতে অনেকটাই সময় লেগে গেল। আমি আশাই করেছিলাম না যে এতটা সময় লাগবে।
আমি তো জানছিলাম 1 থেকে 2 মিনিটের। তো যাই হোক, সময় লেগে গেল, কিন্তু আমার জানাও হলো। সিকিউরিটি সিস্টেমে তখন আমি পাসওয়ার্ড বলতে প্যাটার্ন সেট করেছিলাম। এখন ফিঙ্গারপ্রিন্টটা এড করছি, ফিঙ্গারপ্রিন্ট এডের অপশন দিচ্ছে। তো ফিঙ্গারপ্রিন্টটা এবার এড করে নেব। আর এই মোবাইলের ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে সাইডে, তো চলুন আমি সাইডে থেকে ফিঙ্গারটা এড করে নিই। ফিঙ্গারটা এড করতে জাস্ট একটু মুভ করতে হবে সেন্সরের উপরে, তাহলে ফিঙ্গারপ্রিন্টটা হয়ে যাবে। আমি ওই জন্য একটু মুভ করার মতো করে নিচ্ছি। তো ফিঙ্গারপ্রিন্টটা রেডি হয়ে যাবে, প্রায় 80% হয়ে গেছে, একটু আর বাকি আছে। তো চলুন আমি করে নিই, তারপরে আমি আবার বলছি। আমার ফিঙ্গারপ্রিন্টটা প্রায় হয়ে গেল। এবার আমি এটাকে এড করে নিলাম। তাহলে মোবাইল এখন সম্পূর্ণ রেডি। তো চলুন ক্যামেরাটা দেখে নিই, ক্যামেরা কোয়ালিটি কীরকম। এই ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাক ক্যামেরা। তো ব্যাক ক্যামেরায় আপনারা দেখুন, আমি জুম করছি, জুম
করেও মানে ছবিটা ফাটছে না। ব্যাক ক্যামেরা কিন্তু খারাপ না, ভালোই, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, কিন্তু খুব ভালো ক্যামেরা, মানে খারাপ বলা যাবে না। দেখুন আমি পুরোটাই জুম করে নিয়েছি, জুম করে প্রায় 20 মিটার দূরে ছবি স্পষ্ট, কোনোরকম ফাটছে না। ফ্রন্ট ক্যামেরাটা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরাটাও দেখাচ্ছি আমি। তো আমি যে ছুরিটা দিয়ে কেটেছিলাম বাক্সটা, ছুরির ধারগুলো আপনারা ঠিক মানে স্পষ্ট বুঝতে পারবেন জুম করে। আপনারা ভিডিওতে ঠিক বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু আমি ক্যামেরাতে স্পষ্ট বুঝতে পারছি। তো এই হচ্ছে ব্যাক ক্যামেরা। আর এবার হচ্ছে ফ্রন্ট ক্যামেরা খুলেছি। ফ্রন্ট ক্যামেরাটা মানে ছবিটা খুব একটা ক্লিয়ার না, তবে খারাপও না, আছে মোটামুটি ভালোই আছে। তবে ফ্রন্ট ক্যামেরায় আমি সেরকম ভালো বলবো না, কিন্তু ব্যাক ক্যামেরাটা ভালো। তো চলুন, এই ছিল আজকের ভিডিও। প্লিজ সকলে লাইক সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন, এইটুকুই আশা করব। ধন্যবাদ।